আমি মাঝে মাঝে বলি, কেউ যদি তাড়াতাড়ি মরতে চাও বেইজ্জতি হইয়া, তাহলে দুই কাম করো, হয়তো ডবল বিয়া করো, না হয় নোংরা রাজনীতি করো। আমার এক বন্ধুকে জিজ্ঞেস করি, হঠাৎ করে দেখা বহু বছর পর, কেমন আছো? অনেক ভালো। আমি ভাবি কেমন? কোনটা কোনটা মানে? একটা ঢাকায় থাকে, একটা গ্রামে থাকে। খুব ভালো। 2 মিনিট কিছু কথা বললাম। কথা বলার পরে ওর তো শরীরে কাঁপ উঠে গেছে। আমি বললাম, এই সন্তানগুলো, তুমি মরে যাবা, এই সন্তানগুলো মানুষ সমাজ বলবে এর বাবার চরিত্র ভালো না। এই সন্তানগুলো তখন নিঃশ্বাস ফেলবে। তুমি তো বড় ঘরের সন্তানের নিঃশ্বাস পাইতেছো অল টাইম, দুঃখের নিঃশ্বাস, যেখানে যায় সেখানে একটা ধিক্কা। তুমি সৌদি নিয়ম তো এখানে চালু করতে পারবা না। সৌদি আরবে রুটি খায়, যদি বলে রুটির মধ্যে বরকত বেশি, ভাত বন্ধ করো, বাঙালি পারবে মরে যাব। তোমার ভাত বন্ধ করার অধিকার নেই, আমরা ভাত খাবো। সৌদি গিয়ে আমি ভাতের বয়ান করলে কাজ হবে না। সামাজিক কিছু নিয়ম আছে। এখন কথা কি করবো? আমি কি, মরা ছাড়া কোনো পথ নাই, তবে গলায় রশি লাগাইছে না। আল্লাহর কাছে বল, তাড়াতাড়ি নি মরো, যতদিন বেঁচে থাকবে অভিশাপ বাড়বে। আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায় হায়, একজনের শখে বিয়ে করছে, বিয়ে করে এমন পেছে পড়ছি, আফগানিস্তানের যুদ্ধ এর থেকে ভালো। আল্লাহ হেদায়াত দান করুন। আর অধিকাংশ একাধিক বিয়ে করে, সিফায় আটকে গেছে, মিস কল মার্স, হঠাৎ করে ধরা হয়ে গেছে। এখনকার সাইডটা তো জায়েজ আছে, মাত্র 2। একজনের 4 বিয়ে করছে। জিজ্ঞেস করে, ইনসাফ ঠিক মতো আছে তো? বলে হ্যাঁ। কেমনে? ছোট বউর ঘরে থাকি আর 3টার সাথে মোবাইলের লাইন ঠিক রাখি। ইনসাফ মাসনা সুলাসা অরুবা। এরপরে কি নাই? সামনে যে রেড সিগন্যাল আছে না, রেড সিগন্যাল, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। যদি ইনসাফ বজায় করতে না পারো, ভয় লাগে, তাহলে একটা নিয়ে জীবন চালাও। এক বউ মাইয়া বলার হক আদায় করতে পারি না, আল্লাহর কাছে কি জবাব দিব? কি জবাব দিব? তামাশা করতেছে দিন নিয়ে, তামাশা, হাসির জিনিস না। যে ইনসাফ বজায় রাখতে পারবে, টাকা আছে, আল্লাহকে রাজি করে চালাতে পারবে, সে 4টা করবে, বাধা দেওয়ার কোনো শক্তি কারো নাই। আল্লাহর আইন, ফাইন খিফতুম, রেড সিগন্যাল লাগানো, সাবধান। কথাটা কোন দিক দিয়ে আনছি? তাড়াতাড়ি মরতে যদি চাও, বেইজ্জতি হয় তো নোংরা রাজনীতিতে ঢুকো।